হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের অপারেটর রিলেটেড লাস্ট ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে প্রবলেমটা যদি একটু আমরা পড়ি, ফাইন্ড দি ফাংশন হুজ ফার্স্ট ডিফারেন্স ইজ 2x³ মাইনাস x প্লাস 3। ওকে, তাহলে হচ্ছে যে একটা ফাংশনের প্রথম পার্থক্য অর্থাৎ ডেল অফ এফ অফ এক্স দেওয়া আছে অ্যান্ড সেটা থেকে আমাদেরকে বের করতে হবে ফাংশনটি, দ্যাট মিনস রিভার্স ক্যালকুলেশন। ওকে, এটা দুইটা সিস্টেমে করা যায়। ফার্স্ট সিস্টেমটা হচ্ছে যে ফরওয়ার্ড অপারেটরের সাহায্যে, অ্যান্ড সেকেন্ড সিস্টেমটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে, ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। ওকে, তো আমরা হচ্ছে যে ফার্স্ট সিস্টেমটা ফলো করে করব। তো চলুন শুরু করা যাক। এখান থেকে অ্যান্সার শুরু করি। অ্যান্সার এখন একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব যে ইনতম বহুপদীর যদি একটা বহুপদী ইনতম হয় তাহলে সেটার প্রথম পার্থক্য করার পর সেটাতে কিন্তু আহ, ঘাতের সংখ্যা 1 কমে যাবে, রাইট? দ্যাট মিনস এটা হচ্ছে যে যেহেতু প্রথম পার্থক্যটা হচ্ছে এই, দ্যাট মিনস ডেল অফ এফ অফ এক্স এর বহুপদী হচ্ছে যে 3, তাহলে এফ অফ এক্স এর বহুপদী কত ছিল? 4 ছিল, রাইট? তাহলে এখন হচ্ছে যে আমরা এই একটা বহুপদী ধরে নিব এন্ড ফার্স্টে ওই কথাটুকু হচ্ছে যে লিখে নিব। উই নো দ্যাট if f of x is a function of n degree, then after first difference the degree of the function becomes n minus 1, রাইট? এখানে 3 আসতে আমি যেটা দেখাইছিলাম যে ডেল অফ এফ অফ এক্স এ আছে হচ্ছে যে 3, তাহলে এফ অফ এক্স এ ছিল কত? 4, রাইট? তাহলে 1 কিন্তু কমছে। ওকে, সো এইটাই আমি হচ্ছে যে ভাষায় লিখছি। সো এখানে হচ্ছে যে কি, হেয়ার আফটার ফার্স্ট ডিফারেন্স সি ডিফারেন্স the degree of the function is 3। ওকে, তাহলে হচ্ছে যে আমরা এখানে কি ধরবো? লেট the function del of f of x is equal to, এটা হচ্ছে যে প্রথম পার্থক্যর পর, তার মানে এই ফাংশনটা 2x³ মাইনাস x প্লাস 3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, নেক্সট আমরা আরো ধরবো কি, লেট ফাংশনটা হচ্ছে যে কত ঘাতি হবে? তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশনটা হবে 4 ঘাতি। 4 ঘাতি ফাংশন এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে এবার কি বের করব? এখান থেকে আমরা ডেল অফ এফ অফ এক্স বের করব। তাহলে ডেল অফ এফ অফ এক্স, ডেল অফ এফ অফ এক্স, ডেল অফ এফ অফ এক্স সমান আমরা সূত্র কি জানতাম? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটাতে এফ অফ এক্স প্লাস এইচ একবার বসাবো, মাইনাস এই ফাংশনটা একবার লিখবো। আচ্ছা, আমি একটা লাইন একটু বেশি করি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এফ অফ এক্স প্লাস এইচ যদি করি, বের করি, তাহলে এখানে এইচ গুলার জায়গায় কি মানে এক্স গুলার জায়গায় বসা যাবে এক্স প্লাস এইচ, রাইট? এ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 3 প্লাস সি এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস এইচ প্লাস সি, রাইট? এখন আমরা হচ্ছে যে
পরবর্তী স্টেপে কি করব, পরবর্তী স্টেপে তাহলে ডেল অফ এফ অফ এক্স বের করব। ডেল অফ এফ অফ এক্স বের করার জন্য আমরা এই লাইনটা বসাবো। দ্যাট মিনস এখানে হচ্ছে যে সমান সমান কিন্তু, ওকে, আমার হাতের লেখা এমনিই একটু খারাপ, আর তারপরে গ্রাফিক্স ট্যাব দিয়ে আমার লেখা অভ্যাস না, সো একটু কনসিডার করবেন প্লিজ। তাহলে হচ্ছে যে এ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স প্লাস এইচ কিউব প্লাস সি এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস এইচ প্লাস সি মাইনাস কি ছিল এ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস বি এক্স কিউব প্লাস মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস ডিএক্স মাইনাস সি। ওকে, এখন আমরা যদি এখানে এইচ সমান সমান অন বসাই সিম্পলিফাই করার জন্য, আপনারা চাইলে কিন্তু এই লাইনটাতেও না এক্স সরি এইচ সমান সমান অন বসাতে পারেন চাইলে, ঠিক আছে? আমি পরের লাইনেই বসাচ্ছি। এখানে এ ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার 4 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস 1 plus c minus ax 4 minus bx to the power 3 minus cx square minus dx minus dx minus c। এখন আমরা সূত্র বসাই, তাহলে এখানে হচ্ছে যে a ইন্টু কি আসবে, এটার মধ্যে হচ্ছে যে x to the power 4 plus 4x cube plus 6x square plus 4x plus 1 মাইনাস এই যে এর সাথে এখানে কি আছে, x to the power 4 আছে, তাই না? তাহলে এটা এখানে কমন চলে যাচ্ছে এবং এইখান থেকে কি হচ্ছে, এটা হচ্ছে যে কমন চলে যাচ্ছে সামনে এবং মাইনাস এক্স টু দি পাওয়ার 4 থেকে যাচ্ছে। আমি এইটার কাজও সেরে ফেললাম। ওকে, প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 হোল কিউব, এটা সূত্র বসালে কি আসবে, এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 অ্যান্ড এই যে বি এক্স কিউব ছিল, তাই না? তাহলে বি যদি কমন নেই এখান থেকে, তাহলে বিটা সামনে চলে যাবে অ্যান্ড এক্স কিউবটা মাইনাস এক্স কিউব আকারে বসবে। ওকে, দেন হচ্ছে যে কি ছিল, সি ছিল, তাহলে আমরা সি এর কাজ করব। এখন সি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কি এটা সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 অ্যান্ড এখানে সি এর সাথে কি আছে, মাইনাস এক্স স্কোয়ার, সিটা কমন চলে গেল, মাইনাস এক্স স্কোয়ার। এবার হচ্ছে যে ডি, তাহলে এখানে হচ্ছে যে ডিটা যদি নেই, ডি এর সাথে এক্স প্লাস 1 আছে অ্যান্ড এখানে আছে হচ্ছে যে মাইনাস, ডিটা কমন নিলে মাইনাস এক্স, তাই না? আর সি সি হচ্ছে যে আগের লাইনই কাটা যায়, সি প্লাস সি মাইনাস সি কাটা যায়। ওকে, তাহলে এখানে হচ্ছে যে এই টার্মগুলা কিন্তু কাটা যায়। ওকে, এইটা সাথে এইটা, এটা এইটা, এটা 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 এটা। ওকে, ফাইনালি আমাদের লাস্ট লাইনে আসতেছে কত, ডেল অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে থাকতেছে হচ্ছে যে এখানে কিউব রিলেটেড টার্ম আছে কয়টা, এই একটাই, আর কিন্তু কোনো কিউব নাই, তাই না? তাহলে 4ax কিউব, দেন হচ্ছে যে আমরা হিসাব করব এ স্কোয়ারের গুলা, ঠিক আছে? এইভাবে এক একটা সহগ ধরে ধরে হিসাব করবেন। ওকে, তাহলে এ স্কোয়ারের গুলা হচ্ছে যে হিসাব করি, স্কোয়ারের আছে কি, এখানে আছে হচ্ছে যে 6 আর তার সাথে গুণ আছে কি এ, রাইট? তাহলে 6a, আর হচ্ছে যে স্কোয়ার কই আছে, এই আছে, তাহলে 3x স্কোয়ার, এই এখানে আছে হচ্ছে যে 3 আর এখানে আছে বি, তাহলে প্লাস 3b। ওকে, তাহলে স্কোয়ারের কাজ শেষ। দেন নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে যে আমরা এক্স এর কাজ করব। তাহলে ব্র্যাকেট এক্স, এখন আমরা এক্স যেগুলো সহগ আছে সেগুলো নিয়ে কাজ করব। এখানে আছে 4x, তাহলে 4 আর এখানে আছে এ, তার মানে 4a, রাইট? 4a প্লাস এখানে আছে 3x ইন্টু বি, তাহলে এই যে এক্সটা হচ্ছে যে কমন চলে যাচ্ছে, 3 ইন্টু বি, 3b অ্যান্ড এখানে আছে 2x, তাহলে এক্সটা কমন চলে যাচ্ছে, 2 ইন্টু সি, 2c। ওকে, আর হচ্ছে যে কি থাকতেছে, ডি ইন্টু ওয়ানটা থাকতেছে আর সি ইন্টু ওয়ানটা থাকতেছে, আর এইখানে কি থাকতেছে, এ ইন্টু 1, এখানে বি ইন্টু 1, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এইখানে এ ওয়ানের সাথে গুণ, বি ওয়ানের সাথে গুণ,
সি ওয়ানের সাথে গুণ, ডি ওয়ানের সাথে গুণ করলে এই যে 4টা টার্ম, এই 4টা টার্ম থাকতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের 2 নাম্বার সমীকরণ। ওকে, এখন আমাদের 1 নাম্বার সমীকরণ কত ছিল? 1 নাম্বার সমীকরণ ছিল এটা। 1 নাম্বার সমীকরণ ছিল এইটা। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এই সমীকরণটা যদি আবার একটু কপি করে নিয়ে যাই এখান থেকে। ওকে, কপি করে নিয়ে যাই। আচ্ছা, এখন এখন আমরা কি করব? এখন হচ্ছে যে আমরা সহগ সমীকৃত করব। ওকে, তাহলে এইখানে কিন্তু মানে লেফট সাইড কিন্তু ডেল অফ এফ অফ এক্স অ্যান্ড এখানে ডেল এফ অফ এক্স, এই দুইটা কিন্তু সমান, রাইট? তাহলে এখন হচ্ছে যে আমরা সহগ সমীকৃত করব। তো এটা একটু লিখি, ইকুইটিং, ইকুয়েটিং অন and টু উই গেট। আচ্ছা, এখন এখানে প্রথমটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপর গুলা তাহলে নিজেরাই পারবেন। এখানে এক্স কিউবের সহগগুলা যদি ফার্স্টে সমীকৃত করি, তাহলে এখানে হচ্ছে যে এক্স কিউবের সাথে আছে কত? 4a, রাইট? 4a। আর কি এই পাশে কোনো, এখানে 2 নম্বরে কোনো কিউব আছে? নাই। ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা সমান এইটা কেন লিখতেছি, তাই তো? এই আগেই বলছি এই পাশ এবং এই পাশ সমান, তার মানে কি এই পাশ এবং এই পাশ এটা সমান হবে। ওকে, এই জন্য আমরা এটা দুইটা থেকে সমীকৃত করতেছি। ওকে, তাহলে 4a ইজ ইকুয়াল টু, এখানে এক্স কিউবের সহগ কত? 2। তাহলে এখন হচ্ছে যে এখান থেকে এর মান বের করলে a ইজ ইকুয়াল টু 2/4, দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু 1/2। ওকে, তাহলে আমাদের a এর মান বের করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা স্কোয়ারের সহগ সমীকৃত করব। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 6a প্লাস 3b, রাইট? 6a প্লাস 3b ইজ ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে কত? এখানে এক্স স্কোয়ারের কোনো টার্মই নেই, তার মানে কি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে যে 0। দেন হচ্ছে যে তাহলে এখানে হচ্ছে যে এর মান কত ছিল? 1/2। তাহলে 6 ইন্টু 1/2 প্লাস 3b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 6 কাটলে 3, দ্যাট মিনস 3 প্লাস 3b ইজ ইকুয়াল টু 0। আর তাহলে বি এর মান হচ্ছে যে এখানে হবে -1। ওকে, নেক্সট আমরা অন্য একটা কালার দিয়ে করি, গ্রিন। এখন এইবার হচ্ছে যে আমরা কিসের সহগ সমীকৃত করব? এক্স এর সহগ সমীকৃত করব। তার মানে 4a প্লাস 3b প্লাস 2c ইজ ইকুয়াল টু, এখানে এক্স এর সহগ কত? -1। ওকে, তার মানে 4 এর সাথে 1/2 গুণ করলে হচ্ছে যে, আচ্ছা আমি এই লাইনটা একটু ফাস্ট চাই। 4 এর সাথে 1/2 গুণ করলে হবে হচ্ছে যে 2, আর 3 এর সাথে -1 গুণ করলে হবে হচ্ছে যে -3 প্লাস 2c ইজ ইকুয়াল টু -1। ওকে, তাহলে আমরা 2c-টাকে এই পাশে রেখে বাকিগুলাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই -1, আর এখানে হচ্ছে যে আছে -1, এই পাশে আসলে +1, তার মানে c ইজ ইকুয়াল টু 0। দেন আমরা হচ্ছে যে এবার ডি এর মান বের করব, লাস্ট একটাই বাকি। তাহলে এবার হচ্ছে যে আমরা কি করব? ধ্রুবপদের সহগ সমীকৃত করব। ধ্রুবপদগুলোর সহগ যদি সমীকৃত করি, এখানে ধ্রুবপদ আছে কি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এখানে ধ্রুবপদ আছে 3। ওকে, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে a এর মান কত ছিল? 1/2, বি এর মান কত ছিল? -1, সি এর মান ছিল 0, আর ডি ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করলে ডি এর মান আসবে 7/2। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। তাহলে এখন আমরা জাস্ট ফাইনাল আউটপুটটা কি লিখব? অতএব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/2। এখানে হচ্ছে যে আমরা যেটা ধরে নিয়েছিলাম কি, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিব। সো এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4
দেন এখানে হচ্ছে যে বি এর মান -1 এর সাথে যদি এক্স কিউব গুণ করি তার মানে এক্স কিউব, আর হচ্ছে যে সি এর সাথে গুণ করলে হচ্ছে যে 0 এন্ড 7/2। ডি এর সাথে কি ছিল, ডিটা ছিল হচ্ছে যে এক্স এর সাথে, তার মানে ইন্টু এক্স প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম। ওকে, সো আমাদের প্রবলেম সলভড। এখানে একটু লিখে দিতে পারেন হোয়ার কে ইজ কনস্ট্যান্ট। দেন হচ্ছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, একটু যদি ভালো করে লিখি 0 বাদ দিয়ে 1/2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস 7/2 এক্স প্লাস কে। সো আপ টু দিস নেক্সট ক্লাসের থেকে আমরা ইনশাল্লাহ ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশনের প্রবলেমগুলো সলভ করা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।